এইবার আমরা এই ভিডিওতে আরো একটি নতুন অধ্যায় ধরে স্টার্ট করব। দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার্স নামের একটি নতুন অধ্যায় আছে, আর এটার মাঝে দেখতে পাচ্ছেন এই যে ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ড্রপ শ্যাডো, গ্রে স্কেল, এই ধরনের কিছু টপিক আছে। তো এই টপিকগুলো কিভাবে কাজ করে আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে এর আগের ভিডিওর কাজগুলোকে আমি রিমুভ করলাম। সো আমি এখানে যাব। তো দেখতে পাচ্ছেন প্রথমেই ব্লার নামের একটা টপিক আছে, আর এইটার মাঝে দেখতে পাচ্ছেন কিছু ক্লাসেস আছে, যে ব্লার নান, ব্লার অ্যাসেম। আর আমি যদি নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন তারা একটা ইমেজ দিয়ে একটা এক্সাম্পল দেখাইছে। তো আপনি যে ইমেজের মধ্যে এই কাজটা করতে পারবেন এমন না, আপনি চাইলে হচ্ছে একটা ডিভের সঙ্গে বা একটা ট্যাগের সঙ্গে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। তো চলেন আমরাও হচ্ছে একটা ইমেজ নিয়ে দেখাই আপনাদের। তো আমি এখান থেকে ধরেন একটা আইএমজি নামের ট্যাগ নিতে পারি, নিলাম। আর এই এসআরসির মধ্যে আমরা বলে দিতে পারি যে আমাদের ইমেজটা কোথায় আছে, ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে। আর এখান থেকে ধরেন আমরা এই যে এই ছবিটাকে আমরা দেখাইতে চাইতেছি, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই রকম একটা ছবি কিন্তু এখানে চলে আসছে। তো এবার আমরা যদি এই ছবিটাকে একটু ব্লার করতে চাই, ব্লার মানে কি এটা কিন্তু নতুন করে আপনাদের বোঝানোর কিছু নাই, ব্লার মানে হচ্ছে একটু ঘোলা করে দিবে, এই টাইপের একটা ব্যাপার। তো আমি যদি এই ইমেজটাকে একটু ব্লার করতে চাই, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লারটাকে আমরা এসএম সাইজের মানে অল্প সাইজের এই যে 4 পিক্সেলের যদি একটা ব্লার করতে চাই, তাহলে আমাদের এই ক্লাসটা লিখতে হবে। আর আমরা যদি শুধু ব্লারটা দিই তাহলে হচ্ছে 8 পিক্সেলের মতো একটা ব্লার হবে। তো এই যে ব্লার এমডি, এলজি, এক্সেল, 2 এক্সেল, 3 এক্সেল, এই টাইপের কিছু ক্লাস আছে। তো আমি প্রথমে এখানে হচ্ছে একটা ক্লাস নিতে পারি, এখানে গিয়ে একটা ক্লাস দিয়ে আমি বলতে পারি যে আমি হচ্ছে ব্লার করতে চাইতেছি, জাস্ট ব্লার। আর আমি যদি মাউসটা নিয়ে যাই তাহলে এখানে দেখাইতেছে যে 8 পিক্সেলের মতো একটা ব্লার হবে। তো আমি যদি এখন যাই দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটু ঘোলা টাইপের হয়ে গেছে। আচ্ছা, তো এইখান থেকে আমি বলবো যে আমি ব্লারটাকে হচ্ছে আমি এমডি করতে চাইতেছি, আর আমি মাউসটা নিয়ে যাব, দেখতে পাচ্ছেন 12 পিক্সেলের মতো। সো এখন আমি গিয়ে দেখবো, দেখতে পাচ্ছেন আরও কিন্তু বেশি করে ব্লার হয়েছে। তো আমি যদি গিয়ে বলি যে আমি এলজির মতো একটা ব্লার করতে চাইতেছি, আরও বেশি হয়েছে। একইভাবে আমি গিয়ে যদি দেখি এখানে যে আর কি আছে, সো আমি নিচের দিকে যাব, দেখতে পাচ্ছেন 3 এক্সেলের মতো কিন্তু ব্লার আছে, মানে অনেক বেশি ব্লার। দেখতে পাচ্ছেন এখানে যে কিছু আছে সেটাই কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো আমরা চাইলে ইমেজের বেলায় হচ্ছে আমরা এরকম ব্লার কিন্তু আমরা করতে পারি। শুধুমাত্র ইমেজ না, আমি আগেই বলছি আপনি যে কোনো কিছুর সাথেই এরকমভাবে আপনি ব্লার যদি চান তাহলে কিন্তু আপনি করতে পারেন এই ক্লাসগুলোর মাধ্যমে। ঠিক আছে, তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে আপনি হবার ইফেক্টের মধ্যে ব্যবহার করতে পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে করতে পারেন, যে ডিফল্টভাবে ব্লার থাকবে, কিন্তু কেউ যদি মাউসটা নিয়ে গিয়ে হবার করে তখন ব্লারের যে অ্যামাউন্ট সেটা বেশি হয়ে যাবে, এলজি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো এটার নিচে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস হচ্ছে নামের হচ্ছে একটা টপিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্লাস আছে। এই ব্রাইটনেসটা হচ্ছে 0 থেকে স্টার্ট হয়েছে আর শেষ হয়েছে 200-এ গিয়ে। সো এইটা কিভাবে কাজ করে, ধরেন ফর এক্সাম্পল আমাদের একটা ছবি আছে, আমি এখান থেকে ব্লারটাকে সরাই দিলাম, ব্লারটা চলে গেছে। তো আমাদের একটা ছবি আছে, তো এই ছবির যে ব্রাইটনেস এটাকে যদি আমরা বাড়াইতে চাই, মানে আলোটাকে যদি আমরা একটু বেশি করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা জাস্ট এই ক্লাসের মধ্যে গিয়ে বলবো যে আমরা ব্রাইটনেস, এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস 0 থেকে শুরু করে আমরা 200 পর্যন্ত ইউজ করতে পারবো। তো আমি লিখে দিলাম 200। তাহলে দেখতে পাচ্ছেন এই যে ইমেজের ব্রাইটনেসটা কিন্তু বেশি হয়েছে। আমি যদি আপনাদেরকে কপি করে দেখাই, সো ধরেন এটাকে আমি এখান থেকে রিমুভ করলাম, সো আমি ইমেজটাকে আরেকবার কপি করলাম, তাহলে দেখতে পাচ্ছেন ডিফল্ট ইমেজ দুইটা এখানে চলে আসছে। তো আমাদের 1 নাম্বার যে ইমেজ, এখানে আমি গিয়ে বলতে পারি যে এটার যে ব্রাইটনেস এটাকে হচ্ছে আমরা 200 করতে চাইতেছি, আর নিচেটাকে আমরা করবো না। দেখতে পাচ্ছেন উপরটা ব্রাইটনেস বাড়ছে, আর এটা এখানে কিন্তু ব্রাইটনেস আগের মতোই আছে, ডিফল্ট। তো আপনি চাইলে এইভাবে কিন্তু এটার ব্রাইটনেসটাকে আপনি বেশি কম করতে পারেন। সো আমি ব্রাইটনেস যদি এটাকে দিয়ে দিই 105-এর মতো, তাহলে এই যে এটা একটুখানি ব্রাইট হয়েছে। আমি যদি বলি না এটাও হচ্ছে 200-র মতো হয়ে যাবে, তাহলে কিন্তু এইটারও ব্রাইটনেসটা কিন্তু বেড়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এটা করতে পারেন। আর এইটার ভ্যালুটা হচ্ছে 0 থেকে আপনি চাইলে 200 পর্যন্ত ইউজ করতেই পারেন। আর এখান থেকে আপনি এক্সাম্পলগুলোকে দেখে নেবেন। ঠিক আছে, আমি যদি নিচের দিকে যাই, আপনি চাইলে হভার ফোকাসের মধ্যে ব্যবহার করতে পারেন। আর এই যে এখানে তারা আরও কিছু দেখাইতেছে, যে ইনভার্ট, তারপর হচ্ছে ফিল্টার। তো এইগুলো হচ্ছে এই যে এইখানেই আছে, এই যে দেখেন এই যে ইনভার্ট নামের টপিক আছে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো এইটার নিচে দেখেন কন্ট্রাস্ট নামের হচ্ছে একটা টপিক আছে। সো এইটা কি করে, তো এইটা যে কাজটা করে, ইমেজের যে কন্ট্রাস্টটা আছে মানে সেটাকে একটু বাড়ায় দেয়। ধরেন আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখান থেকে আমি আবারও এটাকে রিমুভ করলাম। সো রিমুভ করলাম, এখান থেকে হচ্ছে আমি এইটাকেও এখান থেকে রিমুভ করলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে আমি আবারও আইএমজি নামের ট্যাগ নিব, ইমেজটা কোথায় আছে, ইমেজেস নামের ফোল্ডারে। এবার আমি এই যে এই ছবিটাকে নিব, এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা চলে আসছে। একইভাবে হচ্ছে আমি এটার নিচের দিকে গিয়ে আবারও আমি এর আগের ছবিটাকেও নিব, দুইটা ছবি আমি এখানে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এইটা একটা, এইটা একটা। এবার প্রথম যে ছবিটা আছে এইটার কন্ট্রাস্টটাকে আমরা একটু বেশি করব। তো এই জন্য আমি কি করতে পারি, অবশ্যই আমাদের এখানে গিয়ে একটা ক্লাস কল করতে হবে।
এইটার যে কন্ট্রাস্ট আছে, এই যে কন্ট্রাস্ট, ঠিক আছে, কন্ট্রাস্ট এখান থেকে যে কন্ট্রাস্টটা আমরা 0 থেকে 200 পর্যন্ত ইউজ করতে পারবো। তো আমি যদি 200 দিই প্রথম ইমেজটাতে, তাহলে দেখেন এই যে প্রথম ইমেজের কন্ট্রাস্টটা কিন্তু বেশি হয়ে গেছে। আমি যদি এটাকে আরেকবার কপি করি নিচের দিকে, অল্টার শিফট ডাউন অ্যারো, সো আমি এই যে উপরটাতে দিব না, কন্ট্রাস্ট দিলাম না, আমি উপরটাতে দিলাম না, উপরটা হচ্ছে ডিফল্ট, আর নিচেরটাতে হচ্ছে আমরা দিলাম। তাহলে দেখেন এই যে আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আমি যদি এখানে যাই, তাহলে এই যে আমি উপরে যাব, এই যে উপরের যে ইমেজ এটা হচ্ছে ডিফল্ট ইমেজ, আর এই যে নিচেরটা এটা আমরা কন্ট্রাস্ট বাড়াইছি, যার কারণে এমনটা লাগতেছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এটা কিভাবে কাজ করে। সো দেখতে পাচ্ছেন আবার এই যে ডিফল্টের মতো হয়ে গেল। আমি যদি বলি যে আমি এটার কন্ট্রাস্টটাকে আবারও বেশি করব, কন্ট্রাস্ট আমি এটাকে হচ্ছে এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, 0 করতে পারেন, 50 করতে পারেন, 75 করতে পারেন। তো আমি 200 দিলাম যাতে করে বেশি করে আমরা বুঝতে পারি। একইভাবে আমাদের এই যে ছবিটা আছে এইখানেও গিয়ে আমি বলবো ক্লাস অবশ্যই ব্যবহার করতে হবে। এই যে কন্ট্রাস্টটা আছে এটাকে হচ্ছে আমি 200-এর মতো ব্যবহার করতে চাইতেছি। দেখেন এইটারও কন্ট্রাস্টটা কিন্তু বেড়ে গেল। তো এভাবে কিন্তু আপনি চাইলে কোনো একটা ইমেজকে ধরে তার কন্ট্রাস্টটা যা আছে সেটাকে আপনি বেশি বা কম করতে পারেন, মানে অর্থাৎ একটু বেশি চকচকা করতে পারেন, আবার হচ্ছে আগেরও অবস্থায় আপনি রেখে দিতে পারেন। এরকম একটা ব্যাপার আপনি চাইলে হচ্ছে এই যে হবার ইফেক্টের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ডিফল্টভাবে কন্ট্রাস্টটা 125-এর মতো থাকবে, কিন্তু কেউ যদি হবার করে তখন সেটা হয়ে যাবে 150-এর মতো। সো আমি যদি এইটাও এখানে করার চেষ্টা করি, যে আমি কি করতে চাইতেছি, কন্ট্রাস্টটাকে ডিফল্ট অবস্থায় হচ্ছে আমি 75% রাখবো, কিন্তু কেউ যদি মাউস নিয়ে গিয়ে হবার করে তখন সেটা 200 হয়ে যাবে। তাহলে দেখেন এই যে এইরকম একটা ব্যাপার, আমি যখন মাউস নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা ডিফারেন্টটা দেখতে পারলাম। তো এটার নিচে দেখেন এই যে ড্রপ শ্যাডো নামের হচ্ছে একটা টপিক আছে। তো আমরা কিন্তু শ্যাডোটাকে দেখছিলাম ছোট্ট করে, সেটা হচ্ছে বক্স শ্যাডো, আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো। তো আপনি যে কাজটা করবেন, আপনি এখান থেকে ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি এখান থেকে গিয়ে সার্চ করতে পারেন, যে আপনি লিখতে পারেন যে বক্স শ্যাডো, তারপর হচ্ছে ভার্সেস ভিএস ড্রপ শ্যাডো, এই দুইটার মধ্যে ডিফারেন্টটা কি, পার্থক্যটা কি। তো আপনি এখান থেকে যে ইমেজ আকারে তারা দেখাইছে, আবার হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের হচ্ছে ভিডিও দেখে আপনি এটার ডিফারেন্টটাকে আপনি দেখতে পারেন, যে এখানে ডিফারেন্টটা কি। এই যে এখান থেকে দেখেন, এটাই যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই যে প্রথমে এটা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডোটা কী করে, তার যে এরিয়াটা আছে সম্পূর্ণ এরিয়ার পিছনে একটা শ্যাডো দিয়ে দেয়, কিন্তু ড্রপ শ্যাডোটা কি করে, শুধুমাত্র যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের পিছনেই একটা শ্যাডো দেওয়া দেয়। এখানে দেখেন এই যে প্রথম ইমেজটা, এটা কি করছে, পুরো এরিয়ার পিছনেই কিন্তু একটা শ্যাডো দিছে, আর এটা দেখেন শুধুমাত্র কন্টেন্টের পিছনে একটা শ্যাডো দিছে। তো এই ধরনের কাজ করে, ঠিক আছে। আমি যদি আপনাদের একটুখানি এক্সাম্পল দেখাই, এখান থেকে আমি রিমুভ করলাম সব কিছুকে। আচ্ছা, তার আগে আরেকটা ব্যাপার দেখেন, এই যে ইমেজের মধ্যে যে আমরা এই কন্ট্রাস্ট হাবিজাবি ব্যবহার করতেছি, এটা কিন্তু আপনি চাইলে হচ্ছে একটা ডিভের মধ্যেও করতে পারেন। সো আমি একটা ডিভ তৈরি করলাম, এই ডিভের মধ্যে হচ্ছে আমরা ইমেজটাকে রাখলাম। এবার আমি এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোকে আমি এইখান থেকে কাট করতে পারি, কন্ট্রোল এক্স মেরে কাট করে আমি যদি ডিভের মধ্যে পেস্ট করি, তারপরেও কিন্তু কাজ করবে। দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা কিন্তু কন্ট্রাস্ট হয়ে আছে। আমি যদি এখান থেকে এটাকে না দেই, কন্ট্রাস্টটাকে যদি আমি এখান থেকে ক্লোজ করি, তাহলেও কিন্তু হচ্ছে এই যেটা চলে গেল, ঠিক আছে। আমি যদি কন্ট্রাস্টটা করতে চাই, সো আমি এখানে লিখতে পারি কন্ট্রাস্ট 200, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তাহলে ইমেজটাকে হচ্ছে আমরা একটা ডিভের মধ্যে রেখে সেই প্যারেন্ট ডিভকেও যদি আমরা এই ক্লাসগুলো দিই তাহলেও কিন্তু কাজ করবে। সো আমি এটা আপনাদের আরেকবার দেখাই দিলাম। তো আমি ক্লিয়ার করে নিলাম। এবার আমি ড্রপ শ্যাডো নিয়ে আলোচনা করব। সো এই জন্য হচ্ছে আমি এখানে একটা ডিভ তৈরি করতে পারি, আর এখানে গিয়ে ক্লাস দিয়ে বলতে পারি যে এটা একটা উইথ হবে, উইথটা হবে 300 পিক্সেলের মতো কিছু একটা, আর এটার একটা হাইট হবে, হাইটটাও হবে 300 পিক্সেলের মতো কিছু একটা। তো এরপর হচ্ছে আমি এখানে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে পারি। সো বিজিটা হচ্ছে ধরেন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করব না, এরকমভাবেই থাকলো। তো আমি যদি এখানে গিয়ে, আচ্ছা তার আগে আমি এখানে গিয়ে একটা H1 ট্যাগ নিতে পারি। এখানে গিয়ে আমি কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে শ্যাডো, ঠিক আছে, এটা হচ্ছে একটা শ্যাডো। সো আমি যদি এখানে যাই, এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো, তো টেক্সটটাকে আমরা একটু বড় করতে পারি, অনেক মিনি মিনি লাগতেছে। ক্লাস দিয়ে বলতে পারি যে টেক্সট যে আছে এই টেক্সটটাকে হচ্ছে আমরা যে কাজটা করবো, আমি এখান থেকে গিয়ে বলতে পারি যে এটাকে আমি 4 এক্সেল এই যে দেখাইতে চাইতেছি, এরকম একটা ব্যাপার। এবার এই যে টেক্সটটা যে আছে এইটার কোনো এরিয়া আছে, কোনো এরিয়া নাই। আমি যদি একটা এরিয়া দিতে চাই, মানে এরিয়া কিন্তু আমরা দিছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো আমি যদি এখানে একটা শ্যাডো ব্যবহার করি, সো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি একটা শ্যাডো ব্যবহার করতে চাইতেছি, ঠিক আছে, শ্যাডো। তাহলে কি হবে, শ্যাডোটা হচ্ছে আমি 2 এক্সেলের মতো ব্যবহার করতে চাইতেছি, মানে সর্বোচ্চ। তাহলে কি হবে, এইটার এরিয়ার পিছনে একটা শ্যাডো চলে আসবে। এই শ্যাডোর মানে হচ্ছে বক্স শ্যাডো, এটা কিন্তু ড্রপ শ্যাডো না। আমি কিন্তু এই যে এখান থেকে ড্রপ শ্যাডোটাকে ব্যবহার করি নাই। ড্রপ শ্যাডো ব্যবহার করতে গেলে ড্রপ হাইফেন শ্যাডো লিখতে হবে।
তো এটা আমরা কি করছি, এটা আমরা শুধুমাত্র শ্যাডো ইউজ করছি, যেটা হচ্ছে বক্স শ্যাডো। দেখতে পাচ্ছেন এই যে পিছনে পুরা যে এরিয়াটা আছে, পুরা এরিয়ার পিছনে একটা শ্যাডো চলে আসছে। তো এবার আমি যদি ড্রপ শ্যাডোটা দিই, আমি গিয়ে যদি বলি যে আমি এখানে একটা ড্রপ শ্যাডো ব্যবহার করতে চাইতেছি, ড্রপ শ্যাডোটাকে হচ্ছে 2 এক্সেল, এবার কিন্তু আমরা ড্রপ শ্যাডোটা ব্যবহার করলাম, এবার কিন্তু আমরা বক্স শ্যাডো ব্যবহার করি নাই। তাহলে এই যে দেখেন এরিয়াটা কিন্তু নাই, কিন্তু এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টের পিছনে কিন্তু মিনি মিনি টাইপের একটা শ্যাডো পাইছে, যেটা আমরা বুঝতে পারতেছি না, বাট এখানে পাইছে। ওকে, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বক্স শ্যাডো শুধুমাত্র শ্যাডো নামের ক্লাসটা দিলে কি হবে, পুরা এরিয়ার পিছনে একটা শ্যাডো পাবে, কিন্তু ড্রপ শ্যাডো সেটা করে না, শুধুমাত্র কন্টেন্টের পিছনেই একটু শ্যাডো দিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো এটা নিচে দেখতে পাচ্ছেন গ্রে স্কেল নামের হচ্ছে একটা টপিক আছে, এটা কিভাবে কাজ করে। তো এখান থেকে ধরেন আমি একটা আইএমজি নামের ট্যাগ নিতে পারি, নিলাম। তো এখান থেকে ইমেজেস নামের ফোল্ডারে যাব, এখান থেকে ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারি, যে এইটাকেও নিলাম, আর হচ্ছে এটার নিচে গিয়ে আমরা ওইটাকেও নেব। যেহেতু আমাদের কাছে বেশি একটা ইমেজ নাই, আমি এই ইমেজগুলোকে মাধ্যমে দেখাইতেছি, এখান থেকে এই ইমেজটাকেও আমরা নিলাম। তাহলে এই যে দুইটা ইমেজ কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এবার আমি চাইলে এই যে সেকেন্ড নাম্বার যে ইমেজটা আছে এটাকে আমরা গ্রে স্কেলে কনভার্ট করতে পারি। গ্রে স্কেল মানে হচ্ছে যে সাদা কালো, দেখছেন না যে আগে সাদা কালো ফিল্ম ছিল, সাদা কালো ফিল্মের মধ্যে কেমন দেখাইতো, এখন কিন্তু রঙিন। তো এই টাইপের একটা ব্যাপার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে গ্রে স্কেল 0, এটা হচ্ছে মানে আমরা কোনো গ্রে স্কেল দিতে চাইতেছি না, ব্যবহার করতে চাইতেছি না, আমরা ডিফল্টভাবে রাখতে চাইতেছি, তাহলে এই যেরকম রঙিন। আর আমরা যদি বলি যে না, আমরা আমাদের এই রঙিন ছবিটাকে ধরে সাদা কালো বানিয়ে দেব, অর্থাৎ গ্রে স্কেল করব, তখন আমরা এই ক্লাসটাকে ব্যবহার করতে পারি। তো আমি যদি এখানে গিয়ে করি সেকেন্ড নাম্বার ইমেজের মধ্যে অবশ্যই ক্লাস দিতে হবে। তো ক্লাসের মধ্যে আমরা গিয়ে বলতে পারি যে আমরা গ্রে স্কেল 0 না, কিন্তু আমরা গ্রে স্কেল করতে চাইতেছি। তো আমি গ্রে স্কেল লিখে দিলাম। তাহলে এই যে দেখেন ছবিটা কিন্তু সাদা কালো হয়ে গেছে। আমি যদি আপনাদের ডিফারেন্টটা দেখাই, নিচের দিকে কপি করলাম, উপরেটাতে হচ্ছে আমরা দিব না, তাহলে এটা উপরেটা আর নিচেটা দেখেন এই যে গ্রে স্কেল কিন্তু হয়েছে। তো এবার আপনার যদি কোনো একটা ইমেজকে ধরে গ্রে স্কেল করার প্রয়োজন পড়ে, অর্থাৎ সাদা কালো কালারটাকে করার প্রয়োজন পড়ে, তখন আপনি এইটাকে ব্যবহার করতে পারেন। আর এই কাজটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ট্যাগের সঙ্গে কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের 1 নাম্বার যে ছবিটা আছে এখানেও আমরা গ্রে স্কেল করতে পারি। এখানে গিয়ে আমরা বলতে পারি যে ক্লাস তোমাকেও আমরা হচ্ছে গ্রে স্কেল করে দিব, সো গ্রে স্কেল, তাহলে কিন্তু এইটাও গ্রে স্কেল হয়ে গেল। আর এখানে দুইটা ক্লাসই আছে, একটা হচ্ছে গ্রে স্কেল 0 আর একটা হচ্ছে শুধুমাত্র গ্রে স্কেল। তো 0টা দিলে কি হবে, -0, এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে, এটা ডিফল্ট মানে যেমনটা ছিল তেমনটাই আছে। তো আপনি এই কাজটা এইভাবে করতে পারেন। এরপর দেখেন হিউ রোটেট নামের হচ্ছে একটা টপিক আছে, এটা কিভাবে কাজ করে, এটা জাস্ট আপনি কালার গ্রেডিং এর ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারেন, যে আপনি হচ্ছে কালারটাকে কত অ্যাঙ্গেল ডিগ্রিতে ঘোরাবেন, এই ধরনের একটা ব্যাপার। তো ধরেন আমি যদি এখানে গিয়ে বলি এই যে আমাদের এই ইমেজটাকে বলতে পারি, সেকেন্ড নাম্বার ইমেজটাকে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করলাম, এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। তাহলে যে এরকম একটা ব্যাপার আমাদের সেকেন্ড নাম্বার ইমেজ, আচ্ছা এটাকেও হচ্ছে আমরা রিমুভ করে দিই এখান থেকে। আমাদের এই যে সেকেন্ড নাম্বার ইমেজ, এইখানে গিয়ে আমরা বলবো যে এটাকে আমরা হিউ রোটেট করতে চাইতেছি, আর এটা আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে 0 থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন 180 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। আর এইটার কিন্তু আমরা নেগেটিভ ভ্যালু ব্যবহার করতে পারবো। সো আমি যদি প্রথম অবস্থায় 180টা দিই, তাহলে কি হয় দেখতে পাচ্ছেন এই যে আমি যদি এটাকে কপি করি, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ইমেজ, এটাকে আমি ক্লোজ করলাম এখান থেকে, এই ক্লাসটাই আমি রাখবো না, এখান থেকে রিমুভ করলাম, আর নিচেরটাতে হচ্ছে আমরা ক্লাস দিলাম, আর এখানে লিখে দিলাম যে হিউ রোটেট 180। তাহলে দেখেন উপরেটা হচ্ছে ডিফল্ট, আর নিচেরটা দেখেন কালারটা কি হয়েছে, রোটেট করছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে যে কালারটা আইছে সেই কালারটাকে সেখানে বসাই দিছে। তো এরপর আপনি চাইলে 180 না দিয়ে আপনি চাইলে এখান থেকে বলতে পারেন যে আমি আর একটু কম বেশি করতে চাইতেছি, যে কালারের রোটেশনটা আছে। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে ধরেন 60 করতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের একটা কালার কিন্তু চলে আসছে। যে আমি চাইতেছি 60 চাইতেছি না, আমি এখান থেকে চাইতেছি ধরেন 15, তাহলে যে এইরকম একটা কালার গ্রেডিং কিন্তু চলে আসছে। তারপর আমি এখান থেকে চাইতেছি ধরেন এই যে এটাকে ব্যবহার করতে, তাহলে এইরকম একটা কালার গ্রেডিং কিন্তু চলে আসছে। তো আপনার ইমেজের মধ্যে যদি কোনো কালার গ্রেডিং করার প্রয়োজন পড়ে, যে আপনি কালারটাকে ঘুরাবেন, একটা ডিফল্ট একটা কালার দিয়ে দিলেন, ধরেন এই ছবির উপরে একটা দিয়েছেন, সেই কালারটাকে হচ্ছে আপনি এইভাবে রোটেট করে কিন্তু ঘুরাইতে পারেন, ঠিক আছে। তো এটা আমরা জেনে গেলাম যে কিভাবে ইউজ করতে হয়। এরপর হচ্ছে আপনি চাইলে হভার, তারপর হচ্ছে ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতেই পারেন, যে ডিফল্ট অবস্থায় 60-এর মতো থাকবে, কিন্তু কেউ যদি মাউস নিয়ে গিয়ে হভার করে তখন সেটা 0 হয়ে যাবে। 0 অর্থাৎ সেটা ডিফল্ট মানে থাকবেই না, এরকম একটা ব্যাপার। এই যেখানে কিন্তু তারা দেখাই দিয়েছে যে কালারটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো এরপর দেখেন এই যে ইনভার্ট নামের একটা টপিক আছে, এটা কিভাবে কাজ করে, এখানেও জাস্ট 2টা ক্লাস আছে। সো এই ক্লাসটা যেভাবে কাজ করে, ধরেন আমি এখান থেকে এই জিনিসটা কি হচ্ছে, আমি এখান থেকে যে কাজটা করতে পারি রিমুভ করলাম, আমাদের জাস্ট একটা ইমেজ থাকলো। সো এইরকম একটা ব্যাপার।
আর এই ইমেজের মধ্যে আমরা ক্লাস দিয়ে বলবো যে এটাকে আমরা ইনভার্ট করতে চাইতেছি, ঠিক আছে। ইনভার্ট 0 মানে ডিফল্ট, আর ইনভার্ট করতে চাইলে কি হবে, ভিতর থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইনভার্ট, একটা ভুতুরে টাইপের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি করতে পারেন। আমি যদি বলি যে না ইনভার্টটাকে আমরা 0 করতে চাইতেছি, তাহলে কিন্তু হইল না। তো ইনভার্টটা ভিতর থেকে কাজ করে, কোনো একটা জিনিসের ভিতর থেকে এটাকে ইনভার্ট করে দেয়, এরকম একটা ব্যাপার। সো আমি যদি জাস্ট ইনভার্টটা দিই, এইরকম একটা ব্যাপার কিন্তু হয়েছে, ভিতর থেকে একটা কাজ হয়েছে। তো এখানে জাস্ট 2টা ক্লাসে আছে, আপনি দেখে নেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন স্যাচুরেট নামের একটা টপিক আছে। সো এটা কিভাবে কাজ করে, তো যারা ভিডিও এডিটিং করেন বা যারা হচ্ছে কালার নিয়ে কাজ করেন, তারা কিন্তু জেনে থাকবেন যে স্যাচুরেটটা কিভাবে কাজ করে। মানে এইখানে ফিল্টার্সের মধ্যে ম্যাক্সিমাম জিনিস, মানে প্রায় সবগুলা জিনিসে কিন্তু হচ্ছে যারা ভিডিও এডিটিং করে বা যারা হচ্ছে ফটোশপের কাজ করে, তারা কিন্তু এই সবগুলা জিনিস কিন্তু তারা খুব ভালোভাবেই জানে, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে আমাদের ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে মাঝে মধ্যে প্রয়োজন লেগে যায়, তো তখন হচ্ছে আমরা এগুলাকে ব্যবহার করি। তো স্যাচুরেটটা কিভাবে কাজ করে, সো আমি যদি এই ইমেজটা এর মধ্যেই দেখাই, সো ইমেজটা হচ্ছে ডিফল্ট এইরকম একটা ব্যাপার। আমি যদি বলি যে আমরা কি করতে চাইতেছি, আমরা এটাকে স্যাচুরেট, আমরা 0 থেকে 200 পর্যন্ত ইউজ করতে পারবো। 200টা দিলাম, দেখতে পাচ্ছেন এটার স্যাচুরেটটা কিন্তু বেশি হয়ে গেছে। তো আমি যদি বলি না আমি এটাকে চাইতেছি না, এত 200 চাইতেছি না, 100 চাইতেছি, তাহলে এই যে এরকম একটু কমছে। আমি যদি 0 দিই, তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন এইরকম একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। সো আমি গিয়ে যদি 200 দিই, তাহলে এই যে এইরকম একটা ব্যাপার। সো আপনি এখান থেকে সবগুলাকে দেখে নেবেন। সো স্যাচুরেটটা এইভাবে কাজ করতেছে। এরপর এইটার নিচে হচ্ছে এই যে হভার ফোকাসের মধ্যে ব্যবহার করতেই পারেন। এটার নিচে দেখতে পাচ্ছেন সেপিয়া নামের একটা জিনিস আছে, এখানেও 2টা ক্লাস আছে। তো এইটাও হচ্ছে এই যে কালারের মতো কিছু একটা করে। সো আমি গিয়ে যদি ডিফল্টটা দেখি, তাহলে ডিফল্টটা এইরকম। আমি গিয়ে বলতে পারি যে আমরা সেপিয়াটাকে ব্যবহার করতে চাইতেছি, এটা হচ্ছে 0 ডিফল্ট, আর জাস্ট সেপিয়া হচ্ছে এই যে এইরকম একটা কালার আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এটাও গেল। তো এটার নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাকড্রপ ব্লার, এই যে আমরা জিনিসগুলো দেখলাম, এই যে ব্লার, তারপর হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ড্রপ শ্যাডো, গ্রে স্কেল, হিউ রোটেট, ইনভার্ট, স্যাচুরেট, সেপিয়া, এই সবগুলো জিনিসকে হচ্ছে আমরা একটা ব্যাকড্রপের মধ্যে ব্যবহার করতে পারবো। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ব্যাকড্রপটা থাকে সেখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এরকম তার এক্সাম্পল দিয়ে দেখাইতেছে। ধরেন আপনি যদি একটা কাস্টম, ধরেন একটা ইমেজের কাস্টম একটা ব্যাকড্রপ তৈরি করেন, আপনি ক্রিয়েট করেন, সেখানে হচ্ছে আপনি ব্লার করতে পারেন, সেটাকে ব্রাইটনেস করতে পারেন, কন্ট্রাস্ট করতে পারেন, গ্রে স্কেল করতে পারেন, হিউ রোটেট করতে পারেন। অর্থাৎ যে জিনিসগুলো আমি দেখাইলাম, এই জিনিসগুলোকে আপনি ব্যাকড্রপের মধ্যেও ব্যবহার করতেই পারেন, আপনি যদি ম্যানুয়ালি একটা ব্যাকড্রপ তৈরি করেন, ঠিক আছে। তো এইখানে আসলে দেখার মতো কিছু নেই, আপনি যদি এই জিনিসগুলো জানেন, তাহলে এই যে ব্যাকড্রপের মধ্যে আপনি ইউজ করতেই পারবেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই টপিকগুলো কিভাবে কাজ করতেছে। আর এই অধ্যায়টা হচ্ছে জাস্ট একটা হচ্ছে আপনি চিন্তা করতে পারেন যে একটা ইমেজকে হচ্ছে আপনি খুব এফিসিয়েন্টভাবে দেখাবেন, তখন আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এগুলো কিভাবে কাজ করতেছে। তো এই অধ্যায়টা এখানেই আমরা কমপ্লিট করলাম এই একটা মাত্র ভিডিওতে। তো এর পরের ভিডিওতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেক্সট আরেকটা অধ্যায় আছে, যেটির নাম হচ্ছে টেবিলস, অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।